হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করি। এই ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে আমি 2.5 কেজির মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো আমি এখন ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে মটরশুঁটিগুলো মাঝখান থেকে চাপ দিলে তারপর খুলে যাচ্ছে, তারপরে একে একে মটরশুঁটিগুলো সবগুলো বেরিয়ে আসছে। এভাবে আমি সবগুলো মটরশুঁটি একে একে ছাড়িয়ে নেব। আপনারা বাজার থেকে মটরশুঁটি কেনার সময় একটু দেখে কিনবেন। যেই মটরশুঁটিগুলো একটু ফ্যাকাশে কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা দেখতে, বাইরে থেকে দানা দানা বোঝা যাচ্ছে, এই মটরশুঁটিগুলো নেবেন। এগুলো খুব ভালো হয়। আর নয়তো যেগুলো দেখতে খুব সুন্দর সবুজ রঙের হয়, একটু চ্যাপটা চ্যাপটা, সেগুলো বেশি একটা ভালো হয় না। দেখতে পাচ্ছেন, আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে যে মটরশুঁটিটা তেমন কোনো পরিপক্ক হয়নি, একদম কচি রয়ে গেছে। তাই মটরশুঁটিটা একটু ভালো দেখে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারাই লাভবান হবেন। এখানে আমি 2.5 কেজি মটরশুঁটি থেকে প্রায় 1.25 কেজির মতো ছাড়িয়ে মটরশুঁটি পেয়েছিলাম। এখানে অনেকটা মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর অল্প কিছু রয়েছে। এই মটরশুঁটিগুলো এবার আমি একটা বলে ঢেলে নেব। মটরশুঁটিগুলো আমি বলে ঢেলে নিচ্ছি। তারপর বাকি যেগুলো রয়েছে সেগুলো একে একে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে একটা মটরশুঁটি ভেতরে পোকা পড়েছে, আমি ফেলে দিচ্ছি। তাই ভেতরটা ভালোভাবে দেখে মটরশুঁটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। একদম ফ্রেশ যেগুলো সেগুলোই আমাদের এখানে নিতে হবে। যেগুলো ফাটা পোকে খেয়ে নিয়েছে সেগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে। আমি এখানে সবগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার এখান থেকে ফাটা পোকে যে খাওয়াগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে একে একে বেছে বেছে আমি সবগুলো আলাদা করে সরিয়ে নিচ্ছি। এইবার মটরশুঁটিগুলো বাছা হয়ে গেছে। এবার পরবর্তী পদক্ষেপ, কড়াইতে দিয়ে দিয়েছি গরম জল। জলটা বলক আসেনি, দেখতে পাচ্ছেন চিকন চিকন বলক উঠছিল, এমন সময় দিয়ে দিলাম 3-4 চামচের মতো চিনি আর 1 চামচের মতো নুন। চিনি আর নুনটাকে আমি ভালোভাবে জলে নাড়িয়ে নাড়িয়ে গুলে নিচ্ছি। জলটা ভালোভাবে বলক ওঠেনি, এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলোকে এবার আমি এখানে কিছুক্ষণ হালকা ভাপিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে, কিছু ভাসছে আর কিছু নিচে ডুবে আছে। সবগুলো মটরশুঁটি যখন উপরে ভেসে আসবে তখন আমি মটরশুঁটিগুলো নামিয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন নেড়ে দেওয়ার পর কিছু মটরশুঁটি উপরে আছে, কিছু মটরশুঁটি নিচে আছে, বেশিটাই নিচে আসছে। দেখতে পাচ্ছেন কীভাবে একটা একটা করে উপরের দিকে উঠে যাচ্ছে। এভাবে এরকম করতে করতে যখন সবগুলো মটরশুঁটি উপরে চলে আসবে তখন বুঝে যাবেন যে আপনার মটরশুঁটিগুলো ভাপানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার মটরশুঁটি সবগুলো প্রায় উপরে চলে এসেছে। আমি কিন্তু ভালোভাবে বলক ওঠাইনি, ভালোভাবে ফুটেও নি, কিন্তু এই পর্যায়ে সবগুলো মটরশুঁটি উপরে চলে এসেছে, মানে আমার জাল কমপ্লিট, আর ভাপাতে হবে না। এবার আমি মটরশুঁটিগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জলটা ঝরিয়ে নিলাম। এবার মটরশুঁটিগুলোকে আমি রোদে শুকোতে দেব। আমি আমার মতো করে মটরশুঁটিগুলো সংরক্ষণ করার চেষ্টা করেছি। দেখি এই প্রথমবার মটরশুঁটি সংরক্ষণ করেছি কীরকম ভালো থাকে। যদি ভালো থাকে আপনাদের পরে আমি রিভিউ দেব। এবার আমি মটরশুঁটিগুলো নিয়ে রোদে চলে এসেছি। রোদে একটা প্লাস্টিক পেতে তাতে একটা সুতির পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছি। ওই কাপড়ের উপর আমি মটরশুঁটিগুলো সবগুলো একে একে ছড়িয়ে দিয়েছি। প্রায় 4-5 ঘন্টা আমি এখানে রোদ লাগিয়েছি। 10:30টার দিকে আমি রোদে দিয়েছিলাম, আর 3টা 3:30টার দিকে আমি রোদ থেকে এগুলোকে নিয়েছিলাম। এবার সবগুলোকে ছড়িয়ে দিয়েছি। যখন রোদ সরে গেছে তখন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন রোদ পাওয়ার পর মটরশুঁটিগুলোর কালার কীরকম হয়েছে। এগুলো যখন পরে আবার আমরা রান্না করব তখন কিন্তু ভিজালে আবার সেই কালার ফিরে আসবে। আমি দেখতে পাচ্ছেন একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটা তেলের যে প্যাকেট হয়, রানী তেলের প্যাকেটের উপরে একটা প্যাকেট থাকে, ওই প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। ওই প্যাকেটের ভেতরে আমি সবগুলো মটরশুঁটি একে একে সবগুলো ঢুকিয়ে নিচ্ছি। এগুলো ঢুকানো হয়ে গেলে এবার আমি মটরশুঁটি সহকারে এই প্যাকেটের মুখটা ভালোভাবে সিল করে নেব।
আমি একটা মোমবাতি নিয়ে নিয়েছি। মোমবাতির সাহায্যে আমি মুখটা সিল করে নেব। আপনারা চাইলে কোনো প্লাস্টিকের কোটা বা কাঁচের কোটাও রাখতে পারেন, তবে কাঁচের কোটা রাখলে নর্মাল ফ্রিজে রাখবেন। আর প্লাস্টিক বা এরকম আমার মতো প্লাস্টিকের কোনো প্যাকেটে রাখলে একদম ডিপ ফ্রিজে রাখবেন। আমি ডিপ ফ্রিজও রাখিনি, ডিপ ফ্রিজের নিচের যে জায়গাটা হয় ওই জায়গায় আমি রেখেছিলাম। দেখি কতদিন ভালো থাকে। যদি ভালো থাকে আপনাদের আমি অবশ্যই রিভিউ দেবো। এই প্রথমবার আমি মটরশুঁটি সংরক্ষণ করলাম। আমি আমার মতো করেই সংরক্ষণ করেছি। যদি ভালো থাকে ভবিষ্যতে আপনাদেরকে ভালো রিভিউ দেবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।